আজকের নাটক কাবুলিওয়ালা, রচনা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, নাট্যরূপ শ্রী সনাতন বেরা, পরিচালনায় ও নির্দেশনায় মাননীয় তারাপদ জানা ও সনাতন বেরা, বিশেষ উপদেষ্টা শ্রীকান্ত জানা, তারাপদ জানা, গোবিন্দ প্রসাদ মণ্ডল, স্বাক্ষর মিশ্র। অভিনয়ে রেখারানী মিশ্র, সুনিতা মিশ্র, স্বাক্ষর মিশ্র, পিনাকি মাঝি, দেবাশিস চৌধুরী, রাজকুমার বেরা। শুরু করছি আজকের নাটক কাবুলিওয়ালা। মা, ও মা, কি হয়েছে? তুমি কি করছো? কেন দেখতে পাচ্ছিস না আমি কাজ করছি? তুমি কি কাজ করছো মা? এখন এখান থেকে যা তো, বিরক্ত করিস নে। আচ্ছা মা, বাবাও কাজ করে, তুমিও কাজ করো, কার কাজ বেশি? তোর এত প্রশ্নের উত্তর দিতে পারি নে মা, যা গিয়ে খেলা কর গে। বলো না মা, কার কাজ বেশি? তোর বাবার এখন কাজ নেই, যা গিয়ে তোর বাবাকে বিরক্ত কর, আমাকে জ্বালাস না। ঠিক আছে মা। বয়স তার 5, কিন্তু এই ছোট্ট বয়সেও সে এক মুহূর্ত কথা না বলে থাকতে পারে না। পৃথিবীতে জন্মগ্রহণ করে ভাষা শিখতে মিনির লেগেছিল মাত্র 1 বছর। তারপর থেকে সে যতক্ষণ জেগে থাকে, যতক্ষণ না তার ছোট্ট দু চোখের পাতায় ঘুমের রেশ ভর করে, সে এক মুহূর্তও চুপ করে থাকে না। তার মা অনেক সময় ধমক দিয়ে তার মুখ বন্ধ করে দেয়, কিন্তু আমি তার বাবা সেটা পারি না। মিনি চুপ করে থাকলে এতটাই অস্বাভাবিক লাগে যে আমার বেশিক্ষণ সহ্য হয় না। এই জন্যই আমার সঙ্গে তার কথোপকথন বেশ উৎসাহের সাথে চলে। এই জন্যই আমার সঙ্গে তার ভাব খানিক বেশি। সকালবেলায় আমার নভেলের 17 নম্বর পরিচ্ছেদে হাত দিয়েছি, এমন সময় মিনি ঘরে ঢুকে এলো। জানো বাবা, হ্যাঁ মা। রামদয়াল দাদা না, হ্যাঁ কাকে বলে হ্যাঁ। কাউয়া, ও কিচ্ছু জানে না। আচ্ছা। তাই না বাবা? ঠিক তো, ও তো কিচ্ছু জানে না। আসলে কি হয়েছে বলতো মা? কাককে তো হিন্দিতে কৌয়াই বলে। ও বাবা, জানো তো, হ্যাঁ মা। ভোলা দাদা বলেছে হ্যাঁ, কি বলেছে ভোলা দাদা? আকাশে নাকি হাতি থাকে, আচ্ছা আর সুর দিয়ে জল ফেলে, আচ্ছা। তাই বৃষ্টি হয়। ও, ভোলা দাদা এটা বলেছে। আচ্ছা মা মিনি, তুমি এখন যাও মা, তুমি এখন মার কাছে যাও, আর মার কাছে গিয়ে খেলা করো। কিন্তু কিন্তু মা তো বললো তোমার কাছে আসতে। মা বললো বুঝি? হ্যাঁ তো, মা কি বললো তোমার? মা বললো হ্যাঁ। যামিনী বাবাকে গিয়ে বিরক্ত কর। মিনিমা, তুমি মাকে গিয়ে বলে দাও আমার যে লেখার কাজগুলো আছে না, লিখে দিয়ে যেতে, বুঝলে? তুমি লেখো কেন বাবা? কি প্রশ্নের উত্তর দিই বলো তো এই মেয়েটা? আচ্ছা মা, তুমি খেলা করো কেন? ও, লেখাটা বুঝি তোমার খেলা? তোমার মা তো তাই মনে করে, লেখাটাও বুঝি তোমার খেলা। আচ্ছা বাবা, মা তোমার কে হয়? করেছে কি বলবো, কে হয়? বলো না বাবা, মা তোমার কে হয়? আচ্ছা মা, তোমার মা আমার বন্ধু হয়, বুঝলে? মায়ের বিয়েতে তোমাকে নিমন্ত্রণ করেছিল। না তো, নিমন্ত্রণ করেনি তো। তোমাকে করেছিল? না, আমাকেও করেনি। মা কেন নিমন্ত্রণ করলো না বলো তো? কি জানি বলো তো, তোমার মা মনে হয় হিংসুটে, এই জন্যই আমাদের দুজনকে নিমন্ত্রণ করেনি। আচ্ছা মা, একটা কাজ করি, তুমি না এখন যাও ভোলা দাদার সঙ্গে খেলা করো, ঠিক আছে? দেখো আমার কতগুলো লেখা বাকি আছে, আমাকে লেখাগুলো লিখতে হবে না, ঠিক আছে মা? তুমি যাও, বুঝলে? আমাকে আবার লেখাটা লিখতে হবে। মিনি কিন্তু গেল না। আমার লেখার টেবিলের পাশে আমার পায়ের কাছে বসে পড়ল। তারপর নিজের দুটো হাঁটু আর হাত নিয়ে কি সব আগডুম বাগডুম খেলতে শুরু করে দিল। আগডুম বাগডুম
আমার কলম চলতে শুরু করলো, আর সেই কলমের আঁচড়ে প্রতাপ সিংহ তখন কাঞ্চনমালাকে নিয়ে অন্ধকার রাতে কারাগারের উঁচু জানলা থেকে নিচের নদীর জলে ঝাঁপ দিতে উদ্যত হলেন। আগডুম বাগডুম ঘোড়াডুম সাজ, ঢাক ঢোল কাসুর বাজে। কাবুলিওয়ালার ডাক শুনে জানলা তারপর চিৎকার করে ডাকতে লাগলো, বাদাম আছে, পেস্তা আছে, হিং লেবে হো হিং। এ কাজু আছে, বাদাম আছে, পেস্তা আছে, আখরোট আছে, হিং লেবে হো হিং। কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা, এ হিং লেবে হো হিং। এ বাদাম আছে, পেস্তা আছে, এক লম্বা আছে, কাবুলিওয়ালা হিং লেবে হো পায়ে হিং। রাস্তা দিয়ে যাচ্ছিল। পরনে ময়লা ঢিলা কাপড়, মাথায় পাগড়ি, ঘাড়ে একটা ঝুলি, হাতে দু চারটে আঙুরের বাক্স। তাকে দেখে আমার কন্যারত্নের মনে যে কিরকম ভাবের উদয় হলো তা বলা শক্ত, কিন্তু মিনি তাকে ঊর্ধ্বশ্বাসে ডাকাডাকি আরম্ভ করে দিল। কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা। কি হয়েছে খুকি? এদিকে কাবুলিওয়ালাকে দেখে আমার ছোট্ট মিনি ঊর্ধ্বশ্বাসে অন্তঃপুরে দৌড় দিল, আর তার চিহ্ন দেখতে পাওয়া গেল। আসলে মিনির মনের মধ্যে একটা অন্ধবিশ্বাসের মতো ছিল যে কাবুলির ওই ঝুলিটার ভেতর খোঁজ করলে ওর মতো দুটো চারটে জীবিত মানব সন্তান পাওয়া যেতে পারে। এরা যা আরম্ভ করেছে, আমাকে আর লেখাটা লিখতেই দিল না। আবার আমার মিনিটা কোথায় গেল? ভোলাও তো এলো না, ওর মাও আবার আমার কাছে পাঠিয়ে দিল। যাই মিনিমাকে দেখে আসি। মিনিমা, মিনিমা, কোথায় গেলি? খুকিটা ডেকে আমাকে কোথায় পাঠালো? খুকি, খুকি, এই এই দাড়িওয়ালা মুসলমান, কোথায় যাচ্ছ তুমি? জানা নেই শোনা নেই, বাড়ির মধ্যে ঢুকে পড়েছো। खुकी ने मुझे बुलाया है। কোনো খুকি তোমাকে ডাকেনি, যাও বেরিয়ে যাও এখান থেকে। একেবারে বাড়ির মধ্যে ঢুকে পড়েছে। এই রামদয়াল দারোয়ানটা বোধহয় ঘুমাচ্ছে। ভালো ভালো বলছি, বেরিয়ে যাও এখান থেকে। सच में खुकी ने मुझे बुलाया है। हम झूठ नहीं बोलता। আমি ঝুড়ি नहीं বলতা, আমি বলছি তো এখান থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। দাড়িওয়ালা মুসলমান কোথাকার। सच में खुकी ने मुझे बुलाया। আহ, ভোলা, কি হলো আবার? তোরা তো চেঁচামেচি করছিস কেন? देखिए बाबूजी, ঠিক আছে, এই ভোলা, मुझे बुलाया। এত চিৎকার কেন রে? কেন চিৎকার কেন এত? বাবু হ্যাঁ, মুসলমান আচ্ছা একেবারে বাড়ির মধ্যে ঢুকে পড়েছে। আচ্ছা, তো কি হয়েছে? আমাকে আবার সারা বাড়ি গঙ্গা জল দিয়ে ধুতে হবে। ভোলা, তোর দেখছি যে স্বভাবটা এখনো গেল না। আরে সবাই মানুষ, হিন্দু মুসলমান মনে কেউ নেই। ও মুসলমান, আমি হিন্দু, কিন্তু দুজনের গায়ে তো একই রক্ত বইছে। আমি বলছি ভোলা, তুই ভেতরে যা, তুই ভেতরে যা, কোনো গন্ডগোল নেই, তুই ভেতরে যা। ঠিক আছে বাবু, আমি যাচ্ছি। যা যা, ভেতরে যা। তুমি এসো। सलाम बाबूजी। হ্যাঁ হ্যাঁ, তা বলো। ও, তুমি তো কাবুলিওয়ালা। हाँ बाबूजी, আচ্ছা, কি আছে তোমার কাছে? हमारे कच्चे बादाम अच्छे, पिस्ता अच्छे, काजू अच्छे और सारा बहुत सारा चीज है बाबूजी। ও, এ তো অনেক কিছুই আছে, কিন্তু ভাই এত কিছু তো আমি নিতে পারবো না। ठीक है, अच्छा बाबूजी, आपने हमारा मुल्क का एक बहुत उम्दा चीज है बाबूजी, खेजूर है। हमारा मुल्क का खेजूर है बाबूजी। ঠিক আছে, ঠিক আছে, রাখিয়ে? তাহলে তুমি আমাকে ওই খেজুরটাই দাও, দাও। আর হ্যাঁ, আচ্ছা তোমার নামটা যেন কি? এতক্ষণ কথায় কথায় তো ভুলে গেলাম তোমার নামটা বলতে। তোমার নামটা যেন কি? रहमत, रहमत खान।
আরে তুমি তো কাবুলের লোক, আমি তোমায় বাংলায় প্রশ্ন করলাম, তুমি তো ঠিক বাংলায় উত্তর দিলে। বাংলা তুমি ভালোই জানো দেখছি। बाबूजी असले अमी बंगलाटा थोड़ा थोड़ा बुझते पारी लेकिन बोलने में थोड़ा दिक्कत आती है बाबूजी। ও আচ্ছা আচ্ছা, তাহলে কোথায় থাকো তোমরা এই কলকাতাতে? हमें हमें ओए ओए नजदीक में रहता हूँ बाबूजी। हम कुछ दोस्त लोग मिलके एक घर किराए पे लिया है, वहाँ पर हम सब दोस्त लोग मिलके रहता हूँ बाबूजी। আচ্ছা আচ্ছা, ও হ্যাঁ, আবার তো দেখো, এই আমার তো খুব ভুলো মন, তোমাকে কথা বলতে বলতে দাম দিতেই ভুলে গেছি। এই বলো বলো কত দাম দিতে? ना ना बाबूजी हमार दाम नहीं चाहिए, वो तो खुकी ने मुझे बुलाया है। ও হ্যাঁ ঠিক তো, খুকেই তো জানলা থেকে তোমাকে ডাকলো। কিন্তু কি বলো তো, ওই যে তোমার ওই দাঁড়ি আর ঝোলা, এই দুটো দেখে ভয় পালিয়ে গেল। কি আর ছোট্ট মেয়ে তো। আচ্ছা যাও, বলো বলো দাম কত দিতে হবে? नहीं नहीं बाबूजी, खुकी ने मुझे बुलाया है। हम खुकी से क्या दाम ले पाऊंगा बाबूजी? एक मेहरबानी कीजिए ना बाबूजी। আচ্ছা তুমি একটা কথা বলো, তুমি যদি এইভাবে বিনা পয়সায় আমাকে জিনিস দাও তাহলে তো তোমার ব্যবসার ক্ষতি হয়ে যাবে। বলো তোমার ক্ষতি হয়ে যাবে না? हमारे कुछ क्षति होबे ना बाबूजी, आप एक मेहरबान कीजिए मेरे पास। বলো বলো কি করতে হবে আমাকে? आप खुकी के एक बार बुलाए ना, हम ও, उससे এই मुलाकात কথা। करना चाहता हूँ बाबूजी। এই কথা, ঠিক আছে তুমি দাঁড়াও, আমি খুকিকে ডাকছি। ভোলা, खुकी आ रहा है, একবার हमारा এদিকে खुकी आ আয়, रहा ভোলা। है। তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, আমি খুকিকে ডাকছি। ভোলা, खुकी आ रहा है हमारा खुकी। मैं बहुत खुकी के কি হয়েছে বাবু? ভোলা তুই যা ভেতর থেকে মিনি মাকে ডেকে আন। বাবু, দাড়িওয়ালা মুসলমান, এদেরকে আপনি বিশ্বাস করবেন না। এদের এদের ঝোলার মধ্যে অনেকগুলো বাচ্চা ঢুকে যাবে। এরা এরা ছেলে ধরা, দেখেছো? ভোলা, চুপ কর, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কি সব আবল তাবল বলছিস? একটা লোক ব্যবসা করতে এসছে, তুই তাকে ছেলে ধরা বলছিস? তোকে এত কথা বলতে হবে না, তুই যা ভেতরে, আর ভেতরে গিয়ে মাকে বল মিনিকে যেন নিয়ে আসে। যা বলছি শিগগিরই যা। বাবু, মেয়ে তোমার ভালো মন্দ যদি কিছু হয়ে যায় তখন কিন্তু এই ভোলা চাকরকে বলতে পারবে না। আচ্ছা হয়েছে বাবা হয়েছে, আমি এই বলে রাখলাম। তোকে আর জ্ঞান দিতে হবে না, যা যা যেটা বলছি সেটা কর ভোলা, যা। আমি কিন্তু এই বলে রাখলাম। আচ্ছা হয়েছে। बाबूजी রহমত, তুমি ওর কথা কিছু মনে করো না। बाबूजी लगता है वो मुझे पसंद नहीं करता बाबूजी। আরে না না, আসলে কি হয়েছে বলতো, তুমি তো ভিন দেশের লোক, তার উপর এই সমস্ত ঝোলা দাঁড়ি টাড়ি পরে এসছো তো, তাই তোমাকে একটু মানে কি হয় আর কি পছন্দ করতে পারছে না, বুঝলে তো? लेकिन लेकिन हो हम के चले धरा बोलो क्या नो बाबूजी? चले धरा का मतलब क्या है बाबूजी? আসলে রহমত, ছেলে ধরার মানে হলো মন্দ লোক, মানে কি বলতো, মানে ওই যারা অন্যের বাচ্চাকে চুরি করে নিয়ে যায়। बच्चा चोरी करे क्यों बाबूजी? আসলে কি বলতো, লোভ লোভ, মানুষ জানে লোভে পাপ, পাপে মৃত্যু, কিন্তু তবুও না মানুষ লোভে পড়ে এই কাজ করে। ওরা কি করে, ভালোবাসার সুযোগ নেই গৃহস্থের ঘরে ঢুকে বাচ্চা কাচ্চাকে চুরি করে ফেলে, তারপর ওদেরকে বিদেশে পাচার করে দেয়। রহমত জানো, ওই বিদেশে নিয়ে গিয়ে ওই বাচ্চাদের হাত পা খোঁড়া করে, তারপর ভিক্ষের ঝুলি হাতে ধরিয়ে দেয়। বুঝলে রহমত, हे खुदा, লোভ। हम दुष्ट आदमी नहीं है जी बाबूजी, हम दुष्ट आदमी नहीं है जी। हम खुकी के बहुत बहुत प्यार करता हूँ बाबूजी, बहुत प्यार करता हूँ। আমি জানি তো, আমি জানি তুমি ছেলে ধরানো, বুঝলে? আচ্ছা ঠিক আছে, এ তো ভোলা তোর পাত্তাই নেই। তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, আমি গিয়ে এই মিনিকে নিয়ে আসি। কোথাও যাবে না কিন্তু তুমি। ठीक है बाबूजी, ठीक है। बाबूजी ने खुकी को लेने के जाया है। हम खुकी से मिल नहीं पाऊंगा, हम खुकी से मिल नहीं पाऊंगा। এই যে কামলা বেটা,
ওই দাড়িওয়ালা মুসলমান। बेटा बेटा किसको बोला? हम भी बांग्ला समझता है। বেটা তুমি তুমি ভালো আদমিকে দুষ্টু আদমি বলছো? তুমি দুষ্টু আদমি আছো, আমি नहीं। সত্যি করে বলো দেখি, তোমার ঝোলার মধ্যে ছুরি বন্দুক কিছু নাই তো? বাচ্চা কাচ্চা কিছু নাই তো? বাবুকে ভালো মানুষ পেয়ে বিনা পয়সা খেজুর দিচ্ছ, মান্দবাজি। এই ভোলা চাকরের চোখে সব ধরা পড়ে যাবে। দাঁড়াও, মিনিমাকে আমি সব বলে দিচ্ছি। क्या बोला? মিনি দিদিকে সব বলে দিচ্ছি। जाओ जाओ এসো মা, এসো। ये आदमी बहुत दुष्ट आदमी है। যাবো না। আরে আমি তো আছি, তোমার ভয় নেই, তুমি এসো। आओ आओ আমি যাবো না। आओ आओ, डरो मत आओ। ভোলা দাদা বলেছে ওর ঝোলায় অনেক বাচ্চা আছে। नहीं 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 कुकी, आओ आओ। हमारा हमारा पास काजू আছে, किशमिश আছে, বাদাম আছে, अखरोट আছে। आओ आओ, ले जाओ ले जाओ। কেউ ডাকলে যেতে হয় মা। যাও মা, যাও যাও। না আমি যাবো না। আরে যাও, আমি তো আছি। তোমার ভয় নেই মা, তুমি যাও, আমি আছি না, তোমার বাবা আছি না, যাও। तुम आशो कुकी, आशो, डरो मत। आओ आओ, इधर आओ। तुम्हारा नाम क्या है कुकी? মিনি, আমি তোমার নাম বলে দাও। তুমিই তো বলে দিলে। আমি তো বলে দিলাম, ওর নাম তো মিনি। আমার মেয়ে हाँ, বুদ্ধি আছে समझ বলো। गया समझ गया। तुम्हारा नाम मिनी আছে, लेकिन हम ही तुम्हाके कुकी बोले डकबो। ठीक है तो? তোমার নাম কি? कुकी ने मेरा नाम पूछा, मेरा कुकी ने मेरा नाम पूछा। हमार नाम रहमत खान। না তোমার নাম কাবুলিওয়ালা। কাবুলি আলা। আমি কাবুলি আলা আছি। আমি কুকি का কাবুলি আলা আছি। বুঝলে, দেখলে রহমত, আমার মেয়ের বুদ্ধি দেখলে। हाँ हाँ बाबूजी, कुकी ने बहुत अच्छा बात बोला। किसी ने इतना प्यार से हमें आज तक नहीं बुलाया, बाबूजी नहीं बुलाया। कुकी आओ आओ, हेलो। মা যাও। ও মনে হয় ভয় পেয়েছে, বুঝলে। এই কাজুটা দিয়ে দাও। না? আর হ্যাঁ, এবার কিন্তু দাম নিতে হবে। नहीं बाबूजी, मेरे को दाम नहीं चाहिए। मेरा कुकी का खूबसूरत वो मुख देख लिया ना, उससे ही मेरा मन भर गया। मैं पैसा नहीं चाहिए बाबूजी, এই मेरा তো पैसा नहीं মুশকিল चाहिए। করলে রহমত। সব সময় এ পর্যন্ত বিনা পয়সায় জিনিস নেওয়া যায় বলো? এই আমাকে বিনা পয়সায় খেজুর দিলে, আবার মিনিমাকে কাজু দিলে, এরকম করলে কি চলে? তুমি বিদেশ থেকে এসছো রহমত, তোমার ব্যবসার যে ক্ষতি হয়ে যাবে। बहुत देर हो गया बाबूजी। अभी कभी कुकी से मिलना हूँ तो परमिशन मिलेगा ना बाबूजी? পারমিশন? हमें बांग्ला का साथ थोड़ी इंग्लिश भी आती है। আরে তুমি তো দেখছি অনেক ভাষা শিখে নিয়েছো। ঠিক আছে, তোমাকে পারমিশন দিলাম। परमिशन मिल गया। বেশ কিছুদিন কেটে গেছে। একদিন সকালবেলায় বাড়ি থেকে বেরোনোর সময় দেখি আমার কন্যা দরজার সামনে বেঞ্চির উপর বসে অনর্গল কথা বলছে। কাবুলিওয়ালা তার পায়ের কাছে বসে হাসি মুখে শুনছে আর মাঝে মাঝে প্রসঙ্গক্রমে নিজের মতামত দোআঁশলা বাংলায় ব্যক্ত করছে। তুমি কি জানো চাঁদ মামা কোথায় থাকে? चंदा मामा? চান্দানা চাঁদ। হ্যাঁ, তুমি কিছুই জানো না। চাঁদ মামার কাছে একটা বুড়ি আছে, সে চরকা কাটে। बूढ़ी आदमी चरखा काटे? জানো কাবু
অয়জগর আসছে তেরে, তারপর কি হয় বলো তো? আমি তো কিছু জানি না মা। আচ্ছা দাঁড়াও, আমি শিখিয়ে দিচ্ছি। অয়জগর আসছে তেরে, আয়ামটি খাবো পেরে। বলো বলো তুমি। जो हमसे नहीं होगा, तुम ही बताओ। কাবুলিওয়ালা, তোমার ঝুলিতে আজ কি আছে? हमारा झुलिते আর शेर আছে। তুমি কি ছেলে ধরা? नहीं 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 नहीं, वो तुम्हारा भोला चक्कर है ना। হ্যাঁ, ভোলা দাদা। हाँ, वो बहुत खराब आदमी আছে, वो दुष्टू आदमी আছে। এই দেখো কাবুলিওয়ালা, এটা আমার ছেলে আর এটা আমার মেয়ে। ये तुम्हारा लड़का আছে, ये तुम्हारा लड़की আছে, बहुत खूबसूरत बहुत खूबसूरत। কাবুলিওয়ালা, তোমার দেশ কোথায়? हमारा देश बहुत दूर, वहाँ एक छोटा सा हमारा कुटीर है, वहाँ हमारा एक लड़की भी है। আচ্ছা কাবুলিওয়ালা, তোমার মা আছে? अम्मा जान, मेरा अम्मा जान कब का गुजर गया। हम तो नानी के पास बड़ा हुआ हूँ। তোমার বাবা আছে? अब्बा जान वो दूर देश में जो गया था और लौट के नहीं आया। ঠিক আছে, তুমি এদের নাও। এরা তোমার মা হবে, এরা তোমার বাবা হবে। एक खिलौना मेरा अब्बा होगा, एक खिलौना मेरा अम्मी होगा। হ্যাঁ, আমি ওদের বলে দেব ওরা যেন তোমার মা আর বাবা হয়। ওরা তোমাকে খুব বকবে। हमाके बकबे क्यों? আমাকে যেমন আমার মা বকে, তেমন তোমাকেও তোমার মা বকবে। ঠিক আছে, অত ভেবো না, আমি ওদের বলে দেব তোমাকে বকতে না। আচ্ছা কাবুলিওয়ালা, তোমার ঝোলাতে কি সত্যি শের আছে? ना सर नहीं, हमारा झुली में काजू आचे, किशमिश आचे, बादाम आचे, अखरोट आचे। एलो काजू लो। এত কিছু বইতে তোমার কষ্ট হয় না? कष्ट तो बहुत होता है, लेकिन जब तुम्हारा एक खूबसूरत मुख देखता हूँ तो मेरा सब कष्ट दूर चले जाता है, हमें और कष्ट नहीं होता। এই নাও তুমি প্রসাদ। प्रसाद? ये क्या होता है प्रसाद? এটা ঠাকুরের প্রসাদ। আচ্ছা কাবুলিওয়ালা, তোমার ঠাকুরের নাম কি? আমার ঠাকুরের নাম আল্লাহ আছে। আর তোমার ঠাকুরের নাম কি কুকি? আমার ঠাকুরের নাম ঠাকুর। अल्लाह, हमारा ये कुकी का तेरा सब लोग यदि इतना सुंदर होता तो ये दुनिया ही बदल जाता। মামিনি, মিনিমা, এই মিনিমা, আরে আয় আমার কাছে। কি এত গল্প করছিলি? এই দেখো বাবা, কাবুলিওয়ালা আমাকে কত কিছু দিয়েছে। ঠিক আছে, এই তো মুশকিল করলে রহমত। क्यों बाबूजी? আচ্ছা দেখো, তুমি সেদিন আমাকে বিনে পয়সায় খেজুর দিলে, তারপর মিনিমাকে কাজু দিলে, আজকে তুমি আবার দিয়েছো। এরকম করো না রহমত, তুমি ব্যবসা করতে এসছো। আচ্ছা দাঁড়াও, আজকে কিন্তু তুমি না বলতে পারবে না।
बाबूजी नहीं 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 बाबूजी। দাঁড়াও, এই আধুলিটা রাখো, এটা রাখো, সব সময় এরকম করো না। আমিনি, তুমি কিন্তু এই কাবুলিওয়ালার সঙ্গে গল্প করবে, কোথাও যাবে না, বুঝলে? বুঝলে? এই ভোলা, ভোলা, বাজারের ব্যাগটা নিয়ে আয় তো। আবার এই বেটা দাঁড়িয়েওয়ালা মুসলমান এসেছে, এর মতলব তো আমি ভালো দেখছি না। যাও যাও যাও, বেরিয়ে যাও। ভোলা, তুই বারবার ওকে এত বিরক্ত করিস কেন বলতো? আচ্ছা মিনি না, শোন, আমি বাজারে যাচ্ছি, তুই কিন্তু কাবুলিওয়ালার সঙ্গেই গল্প করবি, গেটের বাইরে যাবি না কিন্তু, হ্যাঁ, একদম গেটের বাইরে যাবি না। আমি বাজারে যাচ্ছি ভোলা, আমি কিন্তু বাজারে চললাম। ঠিক আছে, আমি নিজেই কেটে পাহারা দেবো। ওকে, इधर आओ इधर आओ। এই পয়সাটা তুমি রাখো। বাবা যেটা তোমাকে দিল, তোমার জিনিসের দাম। नहीं नहीं खोकी, ये पैसा हम ही नहीं ले पाऊंगा खोकी। हर चीज का कीमत नहीं होता खोकी। ओ तुम बहुत छोटा हो ना, तुम नहीं समझ पाओगे, तुम नहीं समझ पाओगे खोकी, तुम नहीं समझ पाओगे। কাল আবার আসবে তো? जरूर हसबे। खोकी माँ बुलाया और कबूली वाला नहीं आया, ये हो नहीं सकता। खोकी ने बुलाया तो हम दौड़ के छुटे आया। এই 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 টাকা তুই কোথায় পেয়েছিস বল? সেদিন বাড়িতে ফিরে এসে দেখি 16 আনা গোলযোগ মিনি বেঁধে কোথায় গেছে। পেয়েছিস? মিনির মা বললাম তো কাবুলিওয়ালা দিয়েছে। কাবুলি দিল আর তুই নিয়ে নিলি কেন? আমি চাইনি মা, ও নিজেই দিল। এমনি এমনি তোকে টাকা দিল আর তুই নিয়ে নিলি? এ তো দেখি মিনির বিপদ আসন্ন। আরে এর মা যা রাগি, এটা ছাল চামড়া সব তুলে নেবে। না না, কেউ রক্ষা করতে হবে। এই এত গোলমাল কিসের? তুমি মিনিকে বকছো কেন? এই যে তোমার মেয়ে কোথা থেকে টাকা পেয়েছে বলছে না? আরে দেখি দেখি টাকাটা দেখি। আরে এই টাকাটা আমি রহমতকে দিয়েছিলাম। আসলে রহমত মিনিকে কাজু কিশমিশ দিয়েছিল, তার দাম হিসেবে এই টাকাটা তাকে দিয়েছিলাম। তাহলে সেই টাকা সে ফেরত দিয়ে দিল কেন? আরে মুশকিল তোমাকে বোঝানো যায় না। আরে সে হয়তো আমাকে দিতে সংকোচ করেছিল, ভেবেছিল যদি সঙ্গে সঙ্গে ওই টাকাটা তাকে ফেরত দিয়ে দিই তাহলে তাকে অপমান করা হবে। তোমাদের মেয়ে মানুষের না কখনো সন্দেহ যাবে না। ওহ, কি জানি বাপু, কিছুই বুঝি না। তোমাকে তোমার বুঝেও কাজ নেই। একে হ্যাঁ, ও যে মিনিকে কি সব শেখায় আর কি সব বোঝায় ওই জানে আর মিনি জানে। রহমত কি রোজ আসে? হ্যাঁ, রোজই আসে তো। রোজই আসে? আর রোজ এসে কি করে? গল্প টল্প করে নাকি? জানি না বাপু। মামিনি, তুমি আমার কাছে এসো মা। উফ, একে আর পারা যাবে না। মামিনি, কাবুলিওয়ালা তোমার সঙ্গে গল্প করে? হ্যাঁ তো। রোজ আসে? আচ্ছা আচ্ছা, আমরা কাজ করি। বাবা মেয়ে মিলে যা ইচ্ছে করো। আমি হ্যাঁ চললাম। তুমি যাও, অনেক কাজ আমার করো। বাবা মেয়ে মিলেই গল্প করবো। যাও যাও এখান থেকে। কত ভালো, আমার বাবা মেয়ে মিলেই গল্প করবো। আচ্ছা মিনিমা, রহমত রোজ তোর কাছে আসে? হ্যাঁ, রোজ তোকে জিনিস দে? হ্যাঁ তো। কি কি জিনিস দে? কাজু কিশমিশ এসব? হ্যাঁ, তুই তাকে গল্প শোনাস, সে তোকে গল্প শোনায়? হ্যাঁ বল মা। বলেছে আচ্ছা এত বড় একটা ঝুলি আছে। ওহো, কি বুঝলেন আপনারা? আসলে ওই রহমতটা না আমার মেয়ের ছোট্ট মনটা চুরি করে নিয়েছে।
ভয় হয়। বাপ তো মেয়েকে ভালোবাসে, কিন্তু কাবুলিওয়ালা দেখছি আমার থেকেও মেয়েকে ভালোবাসে। ওর বকবকানি একমাত্র আমি সহ্য করি। এখন দেখছি আরো একটা লোক জুটে গেল, রহমত ওর বকবকানি সহ্য করে। সত্যি সত্যি রহমত আমার মেয়ের মনটা একদম চুরি করে নিয়েছে, একদম চুরি করে নিয়েছে। আরও বেশ কিছু মাস কেটে গেছে। আজ সকালে বাড়িতে কিছু লেখালেখির কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, তবু মন বসছে না। আমার এই লেখার টেবিলের পাশের জানলা দিয়ে শরতের আকাশটাকে দেখছি, আর বারবার আমার মন কেমন যেন ঘুরে বেড়াতে চাইছে। হঠাৎ শুনলাম রহমতের গলা। মিনির সঙ্গে তার রোজের গল্প চলছে। দুই অসমবয়সী বন্ধুর আলাপ জমে উঠেছে বেশ। কাবুলিওয়ালা, তোমার ঝোলার মধ্যে আজ কি আছে? আমার ঝোলার মধ্যে আজ হাতি আছে। হাতি তো বড়, তোমার ঝোলার মধ্যে ঢুকলো কি করে? একটা হাতির বাচ্চা আছে, তোমার মতো ছোট্ট বাচ্চা। ধ্যাৎ, আমি তো মানুষ, আমার মতো হলো কি করে? रास्ता दिए जब तुम्हारा पास আসতে ছিল তখন দেখলাম এক হাতি का बच्चा सो रहा था। আমি ওকে জিগাইলাম, হে তুমি কুকি কা বাড়ি যাবে? ও সুর লাড়িয়ে লাড়িয়ে বলল, হ্যাঁ কুকি কা বাড়ি যাব। আমি তখন ওকে কি করলাম, আমার ঝোলার মধ্যে ভরে নিয়ে এলাম। হাতি আবার কথা বলতে পারে নাকি? হ্যাঁ পারে তো, তোমার মতো চপর চপর করে। আজ আমার মেয়ের বিয়ে। आज तुम्हारा लड़की का शादी है? वाह, तुम्हारा लड़की ससुर बाड़ी जाबे? প্রাচীনকালে ओके, लेकिन तुम्हें कभी ससुर बाड़ी जाबे ना? আর সেই জন্য এখন শুভ্র শ্বশুর বাড়ি যাবে? हाँ जरूर जाबो। আমি শ্বশুরকে মারবো। আমি কলকাতা ছেড়ে কখনো কি মজা কি মজা। আর সেই শ্বশুর জন্য মার খাবি, শ্বশুর আমার মার মনটা খাবি। পৃথিবীময় ঘুরে বেড়ায়। আমি যেন আমার ঘরের কোণে চিরপ্রবাসী। বাইরের পৃথিবীর জন্য আমার সব সময় মন কেমন করে। একটা বিদেশের নাম শুনলেই যেমন আমার মন ছুটে যায়, তেমনি বিদেশি লোক দেখলেই অমনি নদী পর্বত অরণ্যের মধ্যে একটা কুটিরের দৃশ্য মনের মধ্যে ফুটে ওঠে, আর এক উল্লাসপূর্ণ স্বাধীন জীবনযাত্রার কথা কল্পনায় জেগে ওঠে। এদিকে আমি এমনই উদ্ভিজ্জ প্রভৃতির ঘর কোনো মানুষ যে আমার কোনটুকু ছেড়ে একবার বেরোতে হলেই মাথায় বজ্রাঘাত হয়। অতএব মনের আশ মেটানোর জন্য রহমতের সঙ্গে গল্প জুড়ব ভাবলাম। বাবা বাবা, দুজনের তো বেশ গল্প দেখছি। রহমত, তুমি তো প্রতিদিন মিনির সঙ্গে গল্প করো, আজকে একটু আমার সঙ্গে গল্প করবে? জি বাবুজি, সালাম বাবুজি। আচ্ছা আচ্ছা, মা মিনির সঙ্গে তো গল্প করো, আজকে তবে আমার সঙ্গে গল্প করো। আচ্ছা কি বলো তো, আচ্ছা রহমত, তুমি কবে থেকে যেন দেশে আছো? हमी से 1 साल से यहाँ पर है बाबूजी। আচ্ছা তুমি কি এত দূর থেকে একা এসছো? नहीं बाबूजी, हम कुछ दोस्त लोग मिलके 1 साल पहले यहाँ कलकत्ता आया है बाबूजी, और इसके बाद तो क्या हुआ आप जानते हैं बाबूजी। আচ্ছা তোমাদের দেশ এত দূরে, তারপরেও তোমরা কলকাতায় আসো? সত্যি তোমরা পারো বটে। আচ্ছা রহমত, তোমাদের তো বেশ কষ্ট হয় বলো না? हाँ वो तो होता है बाबूजी, लेकिन क्या करूँ, ये पापी पेट का जो भरना है, इसीलिए दूर देश से यहाँ आया बाबूजी। সত্যি সত্যি, সবাই তো পেটের জন্যই বলে। দেখো আজকে চারিদিকটা জাতের লড়াই ভরে গেছে, কিন্তু লড়াইটা তো হবে ভাতের। এই পাপি পেটের জন্য মানুষ কত কি না করে। সত্যি রহমত, তোমরা কত কষ্ট না করো, সেই দেশ থেকে তোমরা আসো। আচ্ছা এখন আমাদের তো এখানে বৃষ্টি টিষ্টি হচ্ছে, তা তোমাদের ওখানে বৃষ্টি হয়?
हमारे देश हलो रुकी सुखी जगह वहाँ बिस्ती थोड़ा थोड़ा होता है, लेकिन हमारा हुआ काजू होता है, किशमिश होता है, और हमारा मुल्क का और एक बहुत अच्छा चीज होता है, वो है खेजूर। हमारा मुल्क का खेजूर होता है बाबूजी। মা মিনি, আমার দুজনের গল্পতে তুমি তো বিরক্ত হচ্ছ মনে হয়। তোমার মা আবার পেছনে রাগ করবে কিন্তু। মিনি চলে যাও, পেছনে চলে যাও, তোমার দেশের কথা আমি শুনবো। এখন বাইরে খুব বৃষ্টি পড়ছে জানো তো, খুব বৃষ্টি পড়ছে, কিন্তু এই বৃষ্টির মধ্যে গল্প শোনার মজাটাই তো আলাদা, কি বলো রহমত? हाँ बाबूजी, आप बहुत अच्छा बात बोला है। আমরা যখন ছোট ছিলাম না, তখন এই বৃষ্টিতে না ঠাকুমার কাছে গল্প শুনতাম জানো তো। তোমরা এরকম ঠাকুমার কাছে গল্প শোনোনি? हाँ, हमें तो नानी के पास बड़ा हुआ है। नानी बहुत बहुत अच्छा हमको गल्प सुनाता था, बहुत अच्छा गल्प बोलता था। আচ্ছা রহমত, একটা কথা বলো, ওই যে তোমাদের এখানে জমি টমি তো সব শুকনো বললে, চাষবাস হয়? हाँ, थोड़ा थोड़ा चाष होता है, और वहाँ पर मरुभूमि है, और दो पहाड़ है, दो दिग में दो पहाड़ है, और हम 10 लोग मिलके कभी कभी ऊँट में, कभी कभी गाड़ी में घूमने रहता हूँ। वहाँ बहुत बहुत अच्छा देखने का चीज है, लेकिन वहाँ बहुत हमारा तरह गरीब लोग रहता है बाबूजी, बहुत गरीब लोग रहते हैं। এই বৃষ্টির মধ্যেও না আমি তোমাদের এই শুকনো মরুভূমির দৃশ্য দেখতে পাচ্ছি। তুমি আমাকে না এই কাবুল দেখিয়ে দিলে। আমি এত ঘর কোণে জানো তো, আমি বাড়ি থেকে কোনোদিন বেরোই না, কিন্তু তোমার কথা শুনে মনে হচ্ছে আমার চোখের সামনে একটা সুন্দর কাবুল শহর, যার চারিদিকে মরুভূমি, কোথাও এক ফোঁটা বৃষ্টি নেই। আমার এখানে তো কত অঝরে বৃষ্টি হচ্ছে, সেখানে এক ফোঁটাও বৃষ্টি নেই। আর সেই মরুভূমিতে উটের সারি চলেছে, সেই উটের সারিতে বসে সেই ব্যবসায়ীরা কেউ বা তার পেছনে হেঁটে হেঁটে কাজু নিয়ে, কিশমিশ নিয়ে ব্যবসা করতে আসছে। কারোর হাতে বললাম, কারোর হাতে বন্দুক। সত্যি তুমি না আমাকে সেই কাবুলের দৃশ্য মনে করিয়ে দিলে। ধন্যবাদ তোমাকে রহমত, ধন্যবাদ। তোমার সঙ্গে গল্প করে আমার এই ছোট্ট অভিজ্ঞতার ভান্ডারটা আরো অনেক বেশি পরিপূর্ণ হয়ে উঠলো, অনেক বেশি পরিপূর্ণ হয়ে উঠলো। আচ্ছা, তোমার ওই বাড়িটা বেশ বড় না? তোমার কি বাড়িটা খুব বড়? नहीं बाबूजी, हमारा एक छोटा कुटीर है बाबूजी। हमारा एक छोटा लड़की আছে, हमारा एक छोटा लड़की আছে, वो खुकी का तरह छोटा लड़की আছে। তোমার লেখা হয়ে গেছে, এখানে বসে গল্প করছো যে? কত বেলা হলো জানো? আচ্ছা তোমার হয়েছে। बाबू अभी এখন আসি, लगता है माँ जी हमें पसंद नहीं करता। আসি बाबूजी, हमें এখন আসি। खुकी किधर है माँ? ও ভিতরে আছে, এখন আসতে পারবে না। अच्छा ठीक है सलाम, आती हूँ माँ जी, आती हूँ। আচ্ছা বিমলা, এটা তুমি ঠিক করলে না। আচ্ছা তুমি এত ভীতু কেন বলো তো? এত সন্দেহ করো কেন লোককে? ভয় কি পায় আর সাধে? তোমার মেয়ে যা ভাব জমিয়েছে, কোনদিন চুরি করে না বসে। আচ্ছা তোমাদের নিয়ে আর পারি না, তোমাদের কিসে ভয় নেই এটা আমাকে বলো। একটা টিকটিকি থেকে আরশোলা, তোমরা তো সবেতেই ভয় পাও। সেদিন রান্নাঘরে একটা আরশোলা বেরোলো, তোমার সে কি কান্নাকাটি। আমি ভাবলাম সাপ টাপ বোধ হয়, কিন্তু গিয়ে দেখি ছোট্ট আরশোলা। তোমাদের নিয়ে পারি না। আবার এদিকে একটু মশা উড়লেই দিনের বেলাতেও মশারির ভিতরে আমাকে ঢুকিয়ে দাও, বলো নাকি ম্যালেরিয়া হবে। তোমাদের নিয়ে পারা যায়? সত্যি এত ভীতু তোমরা, আমার ভালো লাগে না। এত ভীতু হলে হয়? ভালোবাসার ভান করে আবার চুরি করে না বসে। ও আচ্ছা, তুমি রহমতকে চোর ভাবছো? বিমলা, আমি মানুষ চিনি। রহমত কখনো চোর হতে পারে না। ওদের কাছে অস্ত্র শস্ত্র থাকে, তুমি জানো না? তুমি মিছি ভয় করো না। আরে আমি তো আছি। একটা কথা বলো, রহমত আমার বাড়িতে আসে, আজ পর্যন্ত মিনের কোনো ক্ষতি করেছে কি? করেনি তো। তুমি একটুও ভয় পেও না, বুঝলে? তোমরা যা খুশি করো বাপ মেয়ে মিলে, আমাকে পরে কিছু হয়ে গেলে আমাকে কিছু বলতে এসো। না তোমাকে বলবো না, তুমি যাও ভেতরে যাও। তোমাকে আমার
ও এদেরকে নিয়ে আর পারা যায় না। এত ভয় পায় না। আসলে রহমত তো ভালো লোক। আচ্ছা কি বলেন আপনারা, রহমত ভালো লোক না? দেখলেন তো আমরা ওই মিনির সঙ্গে কত বসে বসে গল্প করলো। বাইরে বৃষ্টি হচ্ছে, তারপরেও ওই রহমত বৃষ্টিতে ভিজে ভিজেই আসে। এই রহমতকে ভালো মানুষ না বলে খারাপ মানুষ বলা যায়? তোমরাই বলো, খারাপ মানুষ বলা যায়? नहीं नहीं, बहुत काम है, बहुत काम है, हम आती हूँ। আরে যাবে যাবে, এই বুলুর দোকানে এক কাপ চা খেয়ে যাও। তুমি बहुत ভালো आदमी আছো। এদিকে এসো, চা খাও। তোমার ব্যবসা পত্র কেমন চলছে? আরে আমার তো ছোট চা দোকান, দিনে ভালো ইনকাম হয় না। বলো তোমার কেমন ব্যবসা চলছে? और क्या बोलूं बोलूं बाबू, ये बंगाली लोग ना, ये बंगाली लोग बहुत भाव चाहता है। ये क्या हमारा फुचका व्यवसाय है? जब भाव दो, लेकिन क्या करूं, बंगाली आदमी सब चीज में भाव चाहता है। এত ফাউ দিলে আর ব্যবসা চলে? এখন বাঙালি লোককে ফাউ দিয়ে দিয়ে কেউ আর পারবে না। তুমি ফাউ দেওয়া বন্ধ করো। बोलू बाबू, तुम्हारा ये जो चाय है ना, ये चाय के लिए हम बार बार तुम्हारे पास आती हूँ। बहुत अच्छा चाय है बोलू बाबू, लेकिन हम क्या करें बोलू बाबू, हमें तो देश भी जाना है। सोचा था हम थोड़ा थोड़ा रुपया जमा करके हमारा देश जाऊंगा, लेकिन यहाँ पर बहुत उधार पड़ गया। और मंटू बाबू और सुलोचित बाबू और मिथुन बाबू और समीर बाबू और एक है मक्खन बाबू, वो लोग पैसा उधार लेके हमें पैसा नहीं सुधारा। আরে খান সাহেব, তুমি যাকে যা তার টাকা দিয়েছো সবার কাছ থেকে পাবে, কিন্তু মোড়লের ভাই মাখন, क्या करूं, वही तो सोच रहा हूँ। মাখন তোমাকে টাকা দেবে না। ও হচ্ছে মোড়লের ভাই। আরে এই বলো, কি এত বলছিস রে? ए मक्खन बाबू रुकिए रुकिए, मक्खन बाबू रुकिए। আরে দাঁড়া দাঁড়া, আমার এত সময় আছে নাকি? আরে আমি পাড়ার মোড়লের ভাই বলে কথা। এটা একটা আমার সোনার ঘড়ি, আমার আরো একটা সোনার ঘড়ি আছে, ওটাকে আমি দোকানে দিয়েছি সারাতে। কিন্তু লোককে তো আর বিশ্বাস নেই, যা সব চোরের দল। এই ঘড়ি টড়ি কখন মেনে নে, তারপর বলবে হারিয়ে গেছে। উফ, বিশ্বাস নেই বিশ্বাস নেই। বল বল কি বলবি বল। ए मक्खन बाबू, तुम्हें हमारा रुपया कब वापस करोगे? রুপিয়া মানে টাকা? আরে টাকা তো তোমাকে দিয়ে দিয়েছি। कब दिया? मक्खन बाबू हमारा रुपया वापस करो। আরে দাঁড়া দাঁড়া, আমাকে ভাব দে দে। ও হে, আচ্ছা এটা বলতো তুই আমাকে কবে ধার দিলি? मक्खन बाबू तुम दो बार हमारे पास रुपया उधार लिया है। আচ্ছা আপনারা বলুন, যে হাতে সোনার ঘড়ি পরে সে কাবলের কাছ থেকে টাকা ধার নেবে, এটা কি মানা যায়? আর আমি মাখন মোড়লের ভাই, আমি নেব টাকা ধার? কোথায় ভুল হচ্ছে? नहीं मक्खन बाबू, तुम हमारे पास दो बार उधार लिया है, और तुम हमारे पास से रेशम का चादर भी उधार में लिया है। আরে 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 আরে, এই রহমত, তোর মাথাটা একদম গেছে। क्या? আরে এই বলু, আর তোর গামলায় জল নেই? এই এর মাথায় ঢাল তো, আরে আমার কাছে গরম হয়ে গেছে। झूठ मत बोलो मक्खन बाबू, तुम हमारा रुपया वापस करो, नहीं तो बहुत खराब होगा मक्खन बाबू। दो बार रुपया लिया है आपने, तुम्हारा लड़की का
लड़की का मौत हो गया अरे- क्या बोल के तुमने हमसे আরে, रुपया लिया है? আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, এত উত্তেজিত হবে না। আচ্ছা আপনারা বলুন, আমার কোনো মেয়ে আছে? আছে? নেই তো, মিথ্যে বলছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, মেয়ে নেই, তার আবার অসুখ হয়েছিল, সে আবার মারা গিয়েছিল, এটা হতে পারে? আচ্ছা রহমত, একটা কথা বল, আপনারাও সাক্ষী, এটা কিন্তু মিস করবেন না। তুই যে আমাকে টাকা দিয়েছিলি, লেখা চোখা কিছু আছে? माखन बाबू হ্যাঁ? आपको आपको हमें विश्वास किया था, इसीलिए कोई लिखा पढ़ा नहीं करके आपको टाका दिया। अब तुमने मेरे को धोखा दे रहे हो। এই দাঁড়া দাঁড়া, এখানে তো এত লোক আছে, জিজ্ঞেস করি। এই মানিক মানিক, এই এদিকে শোন, এই দিবাকর এদিকে শোন শোন শোন, এই নারায়ণ এদিকে শোন। আরে ওই আমি ডাকছি, মোড়লের ভাই বলে কথা। তোরা বল, যদি লেখাপড়া কিছু না থাকে, আমি যে ধার নিচ্ছি প্রমাণ হয়? হয়? আরে হয়? আপনারাও বলুন, লেখা চোখা কিছু নেই, প্রমাণ হয়? माखन बाबू, ये मेरा इमानत है, हम सच्चा आदमी आची, हम झूठ नहीं बोलता। हम यहाँ ये रुपया जमा करके देश भी जाना है। माखन बाबू, हमारा रुपया वापस करो, तुम वापस करो। আরে এই কারণে বেটা, তুই দেশে যা আর জাহান্নামে যা, আমার কি লেখাপড়া নেই, তুই টাকা চাইবি? আচ্ছা আর একটা কথা আপনাদের বলে দিই, আচ্ছা এদেরকে বিশ্বাস করবেন? জানেন এর আমি কত বড় উপকার করেছি? এ যখন এলো বলছে আমি কোথাও ঘর পাচ্ছি না, মাখন বাবু আমাকে একটা ঘর ঠিক করে দাও। তখন এই বেটার কি রূপ, কেঁদে কেটে হাতে পায়ে পড়ে বলছে আমাকে একটা ঘর ঠিক করে দাও। আমি আবার মোড়লের ভাই বলে কথা, আমার তো একটা দায়িত্ব আছে নাকি, আমি ওকে একটা ঘর ঠিক করে দিলাম। সে কি না আমাকে এরকম অপবাদ দিচ্ছে। বেঈমান বেঈমান, এই দুনিয়াটা বেঈমানে ভরে গেছে। माखन बाबू, हम ही बेईमान नहीं आची। माखन बाबू, बेईमान तुम ही आचो। আরে দুধ সালা মুসলমান, তুই বেঈমান, তুই আমাকে বেঈমান। আরে আরে तुम ही आचो। माखन बाबू, हम ही बेईमान नहीं आची। আরে বেঈমান রে। কি করলে খান, কি করলে খান? ও যে রহমত ভাই, তুমি পালাও। এ যে মোড়লের ভাই, রানী রাজ্যতে তোমাকে সব শেষ করে দেবে, তোমার সব লুটপাট করে দেবে, তোমাকে জেলের ঘানি খাটাবে। একদিন সকালে আমার ছোট ঘরে বসে প্রুফশিট সংশোধন করছি। বিদায় নেওয়ার আগে আজ 2-3 দিন ধরে শীতটা খুব কনকনে হয়ে উঠেছে। চারদিকে একেবারে হিহিকার পড়ে গেছে। জানলা ভেদ করে সকালের রোদটা টেবিলের নিচে আমার পায়ের উপর এসে পড়েছে। সেই উত্তাপটুকু বেশ মধুর বোধ হচ্ছে। বেলা বোধ করি 8টা হবে। মাথায় গলাবন্ধ জড়ানো প্রাতঃভ্রমণকারীরা প্রায় সকলেই ঘরে ফিরে এসেছে। এমন সময় রাস্তায় ভারী একটা গোলমাল শোনা গেল। চল বেটা, এবার তোর কি শাস্তি হয় দেখ। ব্যাপারটা কি? আর কি বলবো, এই যে কি করেছে দেখুন না বাবা, তোর তো এবার জেল হবে। তাকিয়ে দেখি আমাদের রহমতকে 2 পাহারাওয়ালা বেঁধে নিয়ে আসছে, আর তার পেছনে কৌতূহলী ছেলের দল চলেছে। রহমতের জামায় রক্ত চিহ্ন এবং একজন পাহারাওয়ালার হাতে রক্তাক্ত ছোরা। আমি বাইরে বেরিয়ে এলাম, পাহারাওয়ালাকে ডাকলাম। এই যে শোনো শোনো, এদিকে শোনো। কি হয়েছে? কি হয়েছে? আচ্ছা ওকে ধরে নিয়ে যাচ্ছ কেন? ও কোন করে? তোমাকে ধরে নিয়ে যাচ্ছে কেন, একটু বলো কি হয়েছে? बाबूजी, हमारा वो कुटिया का पास एक आदमी रहता था, मक्खन बाबू। वो हमसे रुपया उधार लिया था, लेकिन हम जब
उससे रुपया वापस जाने के लिए चाहता हूँ, तो हमें बेईमान बोला, दुष्ट आदमी बोला। इसीलिए मक्खन बाबू के हम खून किया है बाबूजी, हम खून किया है। খুন করেছো তুমি? শেষ পর্যন্ত তুমি খুন করলে রহমত? বাবুজি, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা, তুমি শ্বশুর বাড়ি যাবে? हाँ कुकी माँ, हमें तो वहाँ ही जा रहा हूँ बाबू। कुकी 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 हमें ससुर के जरूर मारता, लेकिन हमारा हाथ बंधा है। तुम लोग यहाँ से हमें ले चलो यहाँ से हमको ले বাবা चलो। বাবা, কাবুলিওয়ালাকে ধরে নিয়ে যাচ্ছে কেন? রহমত, শেষে তুমি এই কাজ করলে রহমত। कुकी 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 বুঝি মানে না বলে আখি ফিরাইলে বলে না না না, বুঝি মানে না বলা, বুঝি মানে না। পাহারাওয়ালা রহমতকে নিয়ে চলে গেল। আমি মিনিকে নিয়ে ঘরের ভেতরে চলে এলাম। সাংঘাতিক আঘাত করার অপরাধে কয়েক বছর রহমতের কারাদণ্ড হলো। তার কথা এক প্রকার প্রায় ভুলেই গেলাম। আমরা যখন ঘরে বসে অভ্যেস মতো প্রতিদিনের কাজের মধ্যে দিনের পর দিন কাটাচ্ছি, তখন একজন স্বাধীন পর্বতচারী পুরুষ কারা প্রাচীরের মধ্যে যে কি করে বছরের পর বছর আটকে আছে তা আমাদের মনেও উদয় হতো না। আর চঞ্চল হৃদয়া মিনির আচরণ যে অত্যন্ত লজ্জাজনক তা তার বাবাকেও স্বীকার করতে হয়। সে স্বচ্ছন্দে তার পুরনো বন্ধুকে ভুলে গেল। তুমি কাঁদছো কেন? हम रो नहीं रहा बाबूजी। আজ তোমার খুশির খবর, আজ তোমার ছুটি। हमारा हमारा छुट्टी है, सब हम घर वापस जाऊंगे सब हम घर वापस जाऊंगी साहब। हमारा छुट्टी है साहब, हमारा छुट्टी है। এই সুরজিৎ, हम আয়, कुकी তালাটা से খুলে मिल দিয়ে যা। पाएंगे, हम कुकी से मिल पाएंगे, हम कुकी তালাটা से খুলে मिल দিয়ে যা। पाएंगे। आज कितना दिन बाद ये बाहर का नजारा देख रहा हूँ। आज हमारा छुट्टी हुआ है, हम देश वापस जाऊंगी। রহমত, তোমার আচ্ছা। কিছু জিনিস আমাদের জিম্মায় ছিল, সেগুলো ইন্দুরে খেয়ে ফেলেছে। আখরোট, পোস্তা, বাদাম। नहीं चाहिए बाबूजी, वो नहीं चाहिए। কিন্তু দুটো পুতুল, সে পুতুল বুঝি তোমার মেয়ের? हाँ तो वो हमारा खुकी का है, वो हमारा खुकी का है। खुकी, हमारा खुकी का है, हमारा खुकी का है। রহমত, আর কেঁদো না, আজকে তো তোমার ছুটি। খুব খুশি মনে বাড়ি যাও। আর একটা রহমত, একটা কাগজ, সেই কাগজের মধ্যে আঙুলের ছাপ, সেটাও বুঝি তোমার মেয়ের? ये हमारा गुड़िया का है, ये हमारा गुड़िया का चावे सर। जब मैं काबुल से आया था, जब काबुल से आया था ना, तो मैं लेके आया था। যাও যাও যাও, আমি চললাম।
আজকের সকালটা অতি সুন্দর হয়ে উদয় হয়েছে। বর্ষার পরে শরতের নতুন এই রোদটুকু যেন সোহাগায় গলানো নির্মল সোনার মতো রং ধরেছে। এমনকি কলকাতার গলির ভেতরকার অপরিচ্ছন্ন ঘেঁষাঘেঁষি বাড়িগুলোর উপরেও এই রোদের আভা এক অপরূপ লাবণ্য বিস্তার করেছে। আমার ঘরে আজ রাত শেষ হতে না হতে সানাই বাজছে। সে বাঁশি যেন আমার বুকের উপরে হাড়ের মধ্যে থেকে কেঁদে কেঁদে বেজে উঠেছে। করুণ ভৈরবী রাগিনীতে আমার আসন্ন বিচ্ছেদ ব্যথাকে শরতের রোদের সঙ্গে সমস্ত বিশ্ব জগৎময় ব্যাপ্ত করে দিচ্ছে। আজ আমার মিনির বিয়ে। কই রে? আরে ভোলা, কই গেলি? আরে এই জিনিসটা এখানে রাখ, এখানে রাখ। ও, এদের দেখ কিছু হবে না দেখছি। যেদিকেই আমার চোখ যাবে না সেদিকেই এরা গন্ডগোল করে ফেলবে। এদের নিয়ে আর পারি না। আরে আরে বুদ্ধদেবের দোকান থেকে মিষ্টিটা এনেছিস? আরে বেশি দেরি হয়ে গেলে ওর দোকান যে বন্ধ হয়ে যাবে। এদের নিয়ে আর পারি না। মাংস আনতে যাবো। হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করছিস তুই ভোলা? আমাকে জিজ্ঞেস করছিস? মাংস আনতে যাব আর মিষ্টি আনতে যাব। অ্যাডভান্সটা কিছু দাও। আরে দেখ, আমার এখানে দুজন ভোলা আছে। একটা ভোলা কত কথা শোনে, আর তুই তুই আমাকে সব জিজ্ঞেস করে করবি। যা যা যা, মাংসটা আন আন আন, আমাকে আর বিরক্ত করিস নে। যা বাবা যা। তাহলে যা পয়সাটা বলছি। তাহলে রানীমার কাছ থেকে নিয়ে নেই। আরে তোকে পয়সার কথা ভাবতে হবে না। তুই তপন বাবুর দোকানে যাবি, গিয়ে বলবি, দিয়ে দিবে। যা 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 যা। ঠিক আছে, যাচ্ছি। এদের নিয়ে আর পারি না। আসলে আমার একটাই মেয়ে, তার আবার আজকে বিয়ে। মেয়ের বিয়ে বলে কথা, কোনো কিছু ফাঁক রাখা যায়? যায় না। আরে ফুল দিয়ে সাজিয়েছিস তোরা? সাজিয়েছিস রে? সেই ছোট্ট মিনিটা এতটুকু থেকে এত বড় হয়ে গেল। ও আমাদের ছেড়ে চলে যাবে। না না, আজকে তো আমার আনন্দের দিন। আজকে কি কান্নাকাটি করা যায়? এই শুভ দিনে কান্তি আছে? তোমরাই বলো না, কান্তি আছে কি? কাঁদতে নেই, কাঁদতে নেই। মিষ্টি আনতে হবে, ফুল দিয়ে সাজাতে হবে, আলোয় ঝলমল করবে সারা বাড়িটা। আচ্ছা, অনেক খরচ, কিন্তু খরচের কথা ভাবলে চলবে? আমি আমি একটু হিসেবগুলো ভেবে নিই, হিসেবগুলো। আচ্ছা, মাংসের এই ওড়নাটাও বাবুজি। আমার কথা শোনে না এখন। বাবুজি, হ্যাঁ বাবুজি, কে? আমি আমি রহমত বাবুজি। রহমত? সালাম বাবুজি, সালাম। তোমাকে তো আমি ঠিক চিনতে পারলাম না। বাবু, আমায় ভুলে গেছেন বাবু। আমি আমি কাবুলি আলা আছি। ও, আমি খুকিকা কাবুলি আলা। ও মনে পড়েছে, মনে পড়েছে। এই ছোট্ট ছোট্ট মিনির সঙ্গে কত খেলা না করতো। আচ্ছা রহমত, কবে এলে তুমি? कल शाम को जेल से छूटा मैंने और सीधा सीधा यहाँ हम लोग कुकी से मिलने आ गए बाबूजी। कुकी कहाँ है बाबूजी? জেল? তার মানে ও একটা খুনি, একটা একটা খুনি লোক আমার মেয়ের বিয়েতে। না 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 না, এ তো হয় না। আচ্ছা রহমত, আমি বলি শোনো, আমি খুব ব্যস্ত আছি। হ্যাঁ, তুমি আজকে এসো। হ্যাঁ, আমি খুব ব্যস্ত আছি, জানো তো। তুমি এসো এসো এসো। ठीक है बाबूजी, ठीक है बाबूजी। হ্যাঁ मैं হ্যাঁ, चलता हूँ बाबूजी। আচ্ছা আচ্ছা, যাও যাও যাও। बाबूजी, হ্যাঁ হ্যাঁ बाबूजी गुस्ताखी माफ कीजिए बाबूजी। হ্যাঁ। एक दरखास्त तो चिल्ला हमारे बाबूजी। हमें हमें खुकी के अखबार दिखते पाबो ना बाबूजी। हमें इतना साल बाद
जेल से छूटा। एक बार हमें खुकी से मिलने दीजिए बाबूजी। আরে দাঁড়া দাঁড়া রহমত, এই শরতের দিনে বিয়ে ঠিক করলাম, কিন্তু অঝোরে বৃষ্টি পড়ছে, তার উপর তুমি এসে বিরক্ত করছো। তোমাকে বললাম না আমাদের বাড়িতে আজকে একটা অনুষ্ঠান আছে, তুমি যাও, দেখা হবে না, তুমি যাও 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 आज आज हमारा खुकी का शादी है। যাও, তোমাকে বললাম না যাও, আজকে আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে, কথা শোনো না কেন তোমরা, যাও বলছি না। खुदा हाफिज बाबूजी, खुदा हाफिज। এটা কি আমি ঠিক করলাম? এই রহমত আমার মেয়েকে কত ভালোবাসতো, তাকে আজকে এই শুভ দিনে আমি তাড়িয়ে দিলাম, এটা কি ঠিক হলো? না যাই যাই, ওকে ওকে বরঞ্চ আমি ডেকেই নি, ওর কথাটা একটু শুনেই নি। আমি এটা ঠিক করলাম না, আমি আমি এটা ঠিক করলাম না। আমি এটা ঠিক করলাম না बाबूजी, হ্যাঁ হ্যাঁ बाबूजी, और एक बात बाबूजी, হ্যাঁ হ্যাঁ, বলো। ये थोड़ा थोड़ा काजू और किशमिश ले आया था खुकी के लिए, हमें लीजिए। আচ্ছা আচ্ছা, हमें खुकी के दे दीजिए बाबूजी। খুকির জন্য নিয়ে এসছো? আচ্ছা আচ্ছা, আমি নিলাম, আমি নিলাম। আর দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও। खुकी खुकी এই টাকাটা তুমি রাখো। नहीं बाबूजी, बड़ी मेहरबानी कीजिए बाबूजी, आपका आपका हमें हमेशा याद रहेगा बाबूजी। जब भी अपने बेटी खुकी है ना, तुमने हमारा भी दस में हमारा एक छोटा लड़की है, हम पैसे के लिए यह नहीं है बाबूजी, हमने हमारा बेटी को याद करके एक खुकी के लिए ले आया था बाबूजी। हम जब खुकी के मिलता हूँ तब हमें 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 हमारा लड़की का याद आता है बाबूजी, हमारा लड़की का याद आता है। हमें पैसे नहीं चाहिए बाबूजी, हमें पैसे नहीं चाहिए। बाबूजी, রহমত, রহমত তুমি কেঁদো না রহমত, আমি তোমাকে দুঃখ দিতে চাইনি রহমত, আমি তোমাকে দুঃখ দিতে চাইনি রহমত, আমি তোমাকে কাগজটা দুঃখ দিতে চাইনি রহমত, দুঃখ দিতে চাই। बाबूजी, ये देखो बाबूजी, देखो हम जो हमारा मुल्क चढ़ रहा था ना, तो हम हमारा लड़की का हाथ का छाव ले आया था बाबूजी। ये देखिए ना बाबूजी। এ তো কাগজের উপর একটা ছোট্ট হাতের ছাপ, ফটোগ্রাফ নয়, তেলের ছবিও নয়, হাতে খানিকটা ভুসি মাখিয়ে কাগজের ওপর তার চিহ্ন নেওয়া হয়েছে। কন্যার এই স্মরণ চিহ্নটুকু বুকের কাছে নিয়ে রহমত প্রত্যেক বছর কলকাতার রাস্তায় রাস্তায় মেওয়া বেচতে আসে, আর সেই সুকোমল ক্ষুদ্র শিশুর হাতটুকুর স্পর্শখানি তার বিরাট বিরহী বুকের মাঝে সুধা সঞ্চার করে রাখে। बाबूजी, बाबूजी, क्योंकि हमारा भी बच्चा है बाबूजी, हम ये शादी करने के लिए नहीं आया,
हमें पैसा नहीं चाहिए बाबूजी, हमें पैसा नहीं चाहिए। রহমত, রহমত তোমাকে আমি দুঃখ দিতে চাইনি রহমত। আসলে আসলে আমি তো দামটাই দিতে চেয়েছিলাম, আমি তো দাম দিতে চেয়েছিলাম, কিন্তু এর তো দাম হয় না, এর এর দাম হয় না। बाबूजी বলো बाबूजी बाबूजी দাঁড়াও দাঁড়াও রহমত, তুমি কোথাও যাবে না, তুমি মিনির সঙ্গে দেখা করেই যাবে আজ। আমার মিনি মায়ের কোনো অমঙ্গল হবে না, তুমি মিনির সঙ্গে দেখা করেই যাবে। যেও না রহমত, তুমি দাঁড়াও, আমি যাচ্ছি, আমি ভেতর থেকে মিনিমাকে ডেকে আনছি, তুমি দাঁড়াও রহমত, তুমি দাঁড়াও। মিনিমা, মিনিমা একবার শুনে যা তো মা। এখন কি দরকার তোমার? আরে মিনিকে মিনিকে একটু ডেকে দাও, ওর জন্য কেউ অপেক্ষা করছে। ও এখন আর কিছুক্ষণ পর ফের বিয়ে। আরে ওকে নিয়ে কোথায় যাবে? আরে আমি বললাম তো রহমত ওর জন্য অপেক্ষা করছে। তোমার এত প্রশ্নের আমি উত্তর দিতে পারি না বিমলা, এত প্রশ্নের আমি উত্তর দিতে পারি না। অপেক্ষা করুক, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? না না, আমার মাথা খারাপ হয়নি, আমার মাথা খারাপ হয়নি। আমি আমি রহমতকে কথা দিয়েছি। মা মিনি, মিনি মা একবার শুনে যা তো মা, একবার শুনে যা। কোথাকার একজন বাইরের লোকের জন্য আমার মেয়ে এখন আসবে? তোমার কি মিনিমা! মাথা খারাপ হয়ে গেছে? আরে তুমি চুপ করো, তুমি চুপ করো মিনিমা। আরে মিনিমা একবার আয় না মা, একবার আয়। মিনিমা, মিনিমা আমার সঙ্গে একটু বাইরে চল মা, তোর জন্য অপেক্ষা করছে একজন, তুই আমার সঙ্গে বাইরে চল। আমি মিনিকে নিয়ে চললাম, আমি মিনিকে নিয়ে চললাম। আরে কোথায় নিয়ে চললে ওকে? আরে দাঁড়াও, কথা তো শোনো। রহমত, রহমত এই দেখো, এই দেখো তোমার মিনি কত বড় হয়ে গেছে রহমত, কত বড় হয়ে গেছে। মা মিনি, রহমত রহমতের সঙ্গে কথা বলো। हमारे खुकी আছে, হ্যাঁ রহমত, लेकिन लेकिन हमारा खुकी तो इतना बड़ा था बाबूजी। রহমত তুমি মিনিকে এত ভালোবাসো যে 10 বছর কখন কেটে গেছে তুমি বুঝতেও পারোনি রহমত, তুমি বুঝতেও পারোনি। बाबूजी हमारा खुकी खुकी का आज शादी है, হে রহমত और জানো ससुर बाड़ी जाबे। তোমার তোমার ছোট্ট খুকির আজকে বিয়ে রহমত, আজকে বিয়ে। মা মিনি তুই ভেতরে যা মা, তুই ভেতরে যা। হে ভগবান, আমার মিনিমা রহমতকে চিনতেও পারলো না। बाबूजी बाबूजी हमारा हमारा लड़की भी बहुत बड़ा हो गया ना, वो भी हमें नहीं नहीं पहचान पाएगा ना बाबूजी। রহমত, রহমত মিনিমার দোষ ধরো না রহমত, ও তোমাকে চিনতে পারেনি রহমত, ও তো খুব ছোট্টটা ছিল না, তাই হয়তো তোমাকে চিনতে পারেনি। नहीं नहीं बाबूजी, ये गलती हमारा है, हम 10 साल जेल में था, कब का ये वक्त गुजर गया हमें पता ही नहीं चला बाबूजी। हमारा कुकी आज कितना बड़े हो गए, আমাকে আর চিনতে পারলো না বাবুজি, আমাকে আর চিনতে পারলো না। না 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 রহমত, দোষ তোমারও নয়, তুমি তো আমার মিনিমাকে ভালোবাসো না, তুমি তো আমার মিনিমাকে সত্যি খুব ভালোবাসো। যেমন দেখো বাইরে এই শরতে ও ঝড়ে বৃষ্টি পড়ছে,
আমি তো তোমার ওই দু চোখে জল দেখতে পাচ্ছি রহমত, আমার মিনি মায়ের জন্য ভালোবাসার জল। বাবুজি আকাশ যখন রাগ করে উঠেছে, বাবুজি তেমন তোমার মনটাও তো ভেঙে যাচ্ছে রহমত, বাবুজি তোমার মনটাও তো ভেঙে যাচ্ছে। बाबूजी हमारा एक बात रखिए बाबूजी। बाबूजी अभी तो खुकी के शादी में कुछ नहीं दे पाया, लेकिन हमारा पास एक खुकी का कुकी का दोनों खिलौना है। आप कुकी के दे दीजिए। माँ जी পুতুলগুলো না, এত মারলাম এত বকলাম তাও বললো না। সত্যি তো, এই তো সে মিনি। माँ जी रख दीजिए माँ जी, कुकी के शादी का तो बात समझ के रख दीजिए माँ जी, माँ जी रख दीजिए माँ जी। अब तो गरीब आदमी आज बाबूजी, क्या करूं, मेरा देने के लिए हमारे पास कुछ नहीं है। और बाबूजी हम जाते हो बाबूजी, हम जाती। রহমত 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 তুমি একটু দাঁড়াবে রহমত, রহমত তুমি একটু দাঁড়াবে রহমত। মিনির মা তোমাকে ডাকলো রহমত, তুমি একটু দাঁড়াও রহমত। আজকের এই कैसे जाओगी बाबूजी, मेरे पास कुछ नहीं है देश के जाने के लिए, हमारे पास रुपया भी नहीं है देश वापस जाने के लिए बाबूजी, हमारे पास रुपया भी नहीं है। ওকে ওই টাকাটা দাও ওর মেয়ের জন্য। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, আমার মেয়ের বিয়েতে ব্যান্ড পার্টির দরকার নেই, বললে সাজাতে হবে না, আলো 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 দরকার নেই। বিমলা বিমলা তোমার কথা মতো আমি রহমতকে টাকাটা দিচ্ছি রহমত। রহমত তুমি টাকাগুলো রাখো রহমত, এই টাকাগুলো তুমি রাখো। बाबूजी कि हमारा भी लड़की है बाबूजी, लड़की के घर से पैसा नहीं लेता बाबूजी, लड़की से घर से पीता पैसा नहीं लेता, हमें रुपया नहीं ले पाओगी बाबूजी, हमें रुपया नहीं ले पाओगी। রহমত 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 আমি তোমাকে অপমান করছি না রহমত, তোমাকে আমি অপমান করছি না, তুমি এই টাকাটা রাখো আর তুমি দেশে ফিরে যাও রহমত। আমার মেয়ে তোমায় চিনতে পারলো না রহমত, কিন্তু তুমি তোমার ওই ছোট্ট মেয়ের কাছে ফিরে যাও, যে তোমার এই ছোট্ট কুড়ে ঘরে তোমার জন্য অপেক্ষা করে আছে, যার হাতের ছাপ তুমি তোমার বুকের কাছে রেখে সেই কাবুল থেকে কলকাতায় এসে জেলের ভিতর 10টা বছর কাটিয়ে দিলে, बाबूजी 10টা বছর কাটিয়ে দিলে। बाबूजी তুমি এই টাকাটা নিলে আমার মিনিমায়ের মঙ্গল হবে রহমত, তুমি যদি তোমার মেয়ের সঙ্গে মিলতে পারো, আমার মিনিমায়ের ভবিষ্যৎ জীবন অনেক সুখের হবে রহমত। তুমি আমাকে না করো না রহমত, তুমি এই টাকাটা রাখো রহমত, তুমি এই টাকাটা রাখো। बाबूजी धोखा रही, सामने सामने कभी नहीं भूल पाओगे बाबूजी, कभी नहीं भूल पाओगे। मेरा गुड़िया, मेरा बेटी में आ रहा हूँ, तेरा बचल आ रहा है गुड़िया, तेरा बचल आ रहा है।
রহমত এই চুড়িটা নাও। নাও রহমত, নাও নাও, এই চুড়িটা নাও, এই চুড়িটা নাও। बाजी आपके हाथों में शोभा देता है बाजी। তাকে বলো সুদূর বাংলা থেকে তার মা তাকে এই চুড়িটি উপহার দিয়েছে তার বিয়েতে। রহমত, রহমত, তুমি তোমার মেয়েকে বলো রহমত, এই বাংলাতেও তার একটা বাবা আছে, তার একটা মা আছে। बाबूजी अजीब सा रिश्ता है बाबूजी। ए अल्लाह, ए तुम्हारा अजीब सा रिश्ता है अल्लाह। हमें गुड़िया का बाबा जी और हमारा कुकी का भी बाबा जी। হে রহমত, আমি মিনিরও বাবা, আর সুদূর কাবুলের ছোট্ট কুড়ে ঘরে ওই কুড়িয়ারও বাবা। এই বিমলা, এই বিমলা মিনিরও মা, আর কুড়ে ঘরে সেই ছোট্ট কুড়িয়ারও মা। রহমত, তুমি যাও রহমত, তুমি যাও। बाबूजी माजी দোয়া করো। हमें तो तेरे बकर कभी नहीं भूल पाएंगे। हम कुकी का सदमा देने के लिए मेरे पास कुछ नहीं है, लेकिन आप लोगों का जो प्यार हमें मिला, हमारा देश में पहुंचाने के लिए जो दिया, मैं मोहब्बत कभी नहीं भूलूंगा। मैं प्यार मोहब्बत का रिश्ता हम कभी नहीं भूलूंगा। রহমত, রহমত, ভগবানের কাছে আমি প্রার্থনা করি রহমত, बाबूजी, আমার মিনির মতো তোমার গুড়িয়া যেন সেই ভুলটা না করে, बाबूजी, তোমার গুড়িয়া যেন তোমাকে চিনতে পারে রহমত, बाबूजी, তোমার গুড়িয়া যেন তোমায় চিনতে अभी পারে। कुकी का वो डाक नहीं भूल पाऊंगी बाबूजी। कुकी का वो डाक नहीं भूल पाऊंगी। রহমত, काबुलियाला, ओ काबुलियाला, काबुलियाला, ओ काबुलियाला, রহমত, काबुलियाला, রহমত, काबुलियाला, 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 काबुलियाला,